আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বন্দ্যোপাধ্যায়। ফাঁসলো বর্তমান, ভগবান ছাড়া যারা কাউকে ভয় পায় না, শেষ পর্যন্ত সেই বর্তমান পত্রিকা ফেঁসে গেল। তার এক্সক্লুসিভ স্টোরি নিয়ে আজকে আমি আপনাদের কাছে কিছু তথ্য নিয়ে বাংলার বার্তার এই প্রতিবেদনে এলাম। কিন্তু তার আগে বারবার বলছি, গত কয়েকদিন ধরে, গত 3 সপ্তাহ ধরে আমি বারবার করে আপনাদের কাছে বলছি, এই বর্তমান সরকার, পরিবর্তনের সরকার কিন্তু খুঁড়ে বার করছে পূর্বতন সরকারের একাধিক আর্থিক স্ক্যাম, এবং জুলাই মাস তার এক্সপ্লোশন ঘটবে এই বাংলার মাটিতে। জুন মাসের 3য় সপ্তাহ, জুলাই অদূরে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে গতকাল রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গের লোকভবনের রাজ্যপালের বক্তৃতার ওপর সমাপ্তি ভাষণে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী আরও একটা স্ক্যাম এক্সপোজ করেছেন। 324 কোটি টাকা দিয়ে বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিটের 324 কোটি টাকা ফিকিকে দেওয়া হয়েছে 1 বছরের জন্য। সেই তথ্য আমরা শুনেছি গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী আরও একটা তথ্য দিচ্ছেন, যেটা রোমহর্ষক তথ্য, যে 1 বছরে পূর্বতন সরকার বীরভূমের পাথর থেকে 60 কোটি টাকা মাত্র রেভিনিউ রাজ্য সরকার পেত সারা বছরে। সেখানে পশ্চিমবঙ্গের সরকার, বর্তমান সরকার, সমস্ত অর্থনৈতিক তছরূপ বন্ধ করিয়ে 9 তারিখ শপথ নিয়েছে সরকার। তারপর 1 মাসের মধ্যে রাজ্য সরকার 63 কোটি টাকা, এই 83 কোটি টাকা রাজ্য সরকার আদায় করতে পেরেছে ট্যাক্স বাবদ বীরভূমের পাথর খাদান থেকে। আর ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় এই সংক্রান্ত যে বক্তব্যটা রেখেছেন, আজকের এই প্রতিবেদনে প্রাথমিকভাবে সেটা শোনাবো। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পাটি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি? আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। সব মেনে নিয়েছিলেন। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। ধরুন 83 গুণিতক এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামার্কস্ট্রিট হয়ে दुबई। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। বারবার বলেছি, একাধিকবার বলেছি, একটা সরকার ঘুরে দাঁড়াতে পারে এ রাজ্যে যদি অর্থনৈতিক তছরূপটা বন্ধ হয়। কিন্তু সেই অর্থনৈতিক তছরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গে চলেছিল। যে ঘটনা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে, সেটাই তার প্রমাণ। কিন্তু আমি আজকে আরও একটা বড় তথ্য নিয়ে আপনাদের কাছে এই প্রতিবেদনে এসেছি। বর্তমান পত্রিকা যারা পূর্বতন রাজ্য সরকারের আর্থিক দুর্নীতিকে চাপা দিত, ঢাকা দিত, দিনের পর দিন যে লুট এই পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে, যে চাকরি দুর্নীতি হয়েছে, বিভিন্ন স্ক্যাম যেগুলো হয়েছে, অর্থনৈতিক স্ক্যাম হয়েছে, শুধু বিজ্ঞাপন দিয়ে বর্তমান পত্রিকাকে কিনে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই বর্তমান পত্রিকার পালে বাঘ পড়ল। গতকাল বর্তমান পত্রিকাকে লিগ্যাল একটা নোটিশ ধরানো হলো রাজ্য সরকারের তরফ থেকে, নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে একটা লিগ্যাল নোটিশ তাদের ধরানো হলো তাঁদের অর্থনৈতিক স্ক্যাম নিয়ে। আজকে সেই নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদনের মূল বিষয়। রাজ্য সরকারের তরফ থেকে, নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে, স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে 2.5 পাতার চিঠি দেওয়া হয়েছে, তার শেষ পর্বে লেখা হয়েছে, দি আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড বাই দ্য গভর্নমেন্ট by the governor of the state of West Bengal to serve upon the Lease a notice to remedy the breach caused by violation of clause 2728 and 29 of the lease deed within 3 days
from the date of issuance of this notice, and if the leasee fails, neglects to remedy the breach within the stipulated period, the aforesaid lease granted by the government in respect of plot number DK03 Sector 2 Salt Lake in favor of Bartaman Magazines Private Limited shall stand determined, and government will re-enter into possession of the aforesaid land or in part thereof in the name of the whole. Special Secretary to the Government of West Bengal গতকাল বর্তমান ম্যাগাজিনসকে বর্তমান ম্যাগাজিনস প্রাইভেট লিমিটেড তাদের লিখিতভাবে চিঠি দিয়ে নোটিশ দিয়ে জানিয়ে দিল যে গভর্নরের নোটিশ অনুযায়ী 3 দিনের মধ্যে উত্তর দাও, আদারওয়াইজ রাজ্য সরকার এর কাছ থেকে যে লিজ নিয়েছিল বর্তমান ম্যাগাজিনস প্রাইভেট লিমিটেড তাদের কাছে তাদের ওই নির্দিষ্ট প্রপার্টি G+10 যে প্রপার্টি রয়েছে সল্টলেকে সেইটা আলটিমেটলি তার পজিশন রাজ্য সরকার নিয়ে নেবে। আপনারা জানেন যে বরুণ সেনগুপ্ত প্রতিষ্ঠিত সেই বর্তমান পত্রিকা মমতাকে খুব পছন্দ করতেন, ঠিক আছে, কিন্তু 2011-র পর থেকে এই পত্রিকা গোষ্ঠী দিনের পর দিন এ রাজ্যে ঘটে যাওয়া চরমতম দুর্নীতির ক্ষেত্রে মুখ ঘুরিয়েছিল না, তাদের সমর্থন করতে একতরফা সমর্থন করে প্রচার করে গেছে এবং দুর্নীতিকে বাড়ার একটা সুযোগ দিয়েছেন। আমরা বারবার বলছি বাংলার সংবাদ মাধ্যমের ভূমিকা গত 15 বছরে সঠিক ছিল না, তার রেজাল্ট কিন্তু বাংলার মানুষের ওপর বর্তেছে, অর্থাৎ বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বর্তমান পত্রিকা ছিল তার একজন ধারক বাহক। তাঁরা যে অপরিসীম দুর্নীতিটা করেছেন এবার সেটা সরকারের তরফ থেকে সেখানেই ইন্সপেকশন হলো। গত শনিবার 20 তারিখ ইনভেস্টিগেটিভ টিম গেল বর্তমান পত্রিকার সেই G+10 বিল্ডিং ঘুরে দেখলো এবং দেখার পর সেই তথ্য আহরণ করার পর শেষ পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বর্তমান অফিসকে লিখিতভাবে নোটিশ ধরানো হলো, যে নোটিশের শেষ প্যারাটা স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে নোটিশটা দিয়েছেন নগরায়ণ দপ্তর থেকে, তার সেই নোটিশের শেষ প্যারাগ্রাফটা পড়লাম আপনাদের কাছে। কি ঘটেছে একটু সংক্ষেপে বলি, একটু টেকনিক্যাল পার্ট, কিন্তু আমার মনে হয়েছে আজকে বাংলা বার্তা দর্শকদের এটা জানা দরকার। এক্সক্লুসিভ রিপোর্ট আমার মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট রিপোর্ট আজকে বাংলা সংবাদ মাধ্যমকে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ক্যাপচার করে রেখেছেন এগুলো তার উদাহরণ। স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে 23 তারিখ নির্দিষ্ট 463 নোটিশ নাম্বার থেকে নোটিশটা ধরানো হয়েছে টু দি ডিরেক্টর বর্তমান ম্যাগাজিনস বলে তার অ্যাড্রেসে চিঠিটা পাঠানো হয়েছে এজেসি বোস রোডে যে অফিসটা আছে। সাবজেক্টে লেখা রয়েছে শোকজ নোটিস ফর ভায়োলেশন অফ টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ লিজ ডিড ইন রেসপেক্ট অফ লিজ হোল্ড প্লট নাম্বার DK03 সেক্টর 2 সল্ট লেক অ্যান্ড আদার ইস্যুজ অর্থাৎ ওই নির্দিষ্ট DK03 সেক্টর 2-তে যে অফিসটা হচ্ছে G+10 সেখানে বর্তমান ম্যাগাজিনসের তরফ থেকে যে দুর্নীতিটা করানো হয়েছে, যে সরকারকে ঠকানো হয়েছে, সরকারের আর্থিক রেভিনিউকে যে ঠকানো হয়েছে, যে জালিয়াতিটা করা হয়েছে সরকারের মতে, সেটার ব্যাপারে লিগ্যাল নোটিশটা ধরানো হলো বর্তমান ম্যাগাজিনসকে এবং 3 দিনের মধ্যে তার উত্তর দিতে বলা হয়েছে, যেটা আমি আপনাদের কাছে পড়ে শোনালাম। আমি সেই যে বয়ানটা সরাসরি বর্তমানের কাছে গেছে আমি একটু লিখিতভাবে মানে আমি নোটিশের সেই পর্বটা আপনাদের পড়ে শোনাচ্ছি, টেকনিক্যাল পার্টটা আপনাদের একটু বুঝতে হবে, আমি সেটা ব্যাখ্যা করব। ইনিশিয়ালি আ লিজ ওয়াজ গ্র্যান্টেড বাই দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইন রেসপেক্ট অফ 31 কাটা ল্যান্ড ইন প্লট নাম্বার DD 18/9 Sector 1 Salt Lake in favor of Mrs. Bartaman Magazines Limited by a executing lease deed on 5/11/1991 for setting up a modern place. As per permission of this department, a deed of exchange on 4/1/2005 বাম আমলে কিন্তু এটা লিস্টটা প্রাথমিকভাবে হয়েছিল, and a deed of rectification was executed between West Bengal Comprehensive Area Development Corporation and Bartaman Magazines Private Limited, by virtue of which another leasehold land measuring 30 কাটা in plot DK03 in sector 2 Salt Lake was exchanged with 31 কাটা plot at DD 18/9 sector 1 Salt Lake. Possession of this land at sector 2 measuring 30 কাটা was 30 ... কাটা was delivered to Bartaman Magazines on 22/1/2008, and thereafter the leasee had obtained loan by keeping and leasehold plot mortgages in 2018 and 2025 respectively rupees 17 crore and 30 crores towards purchase of printing machinery and working capital loan. এটা প্রাথমিকভাবে বাম আমলে কেনা লিজটা নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটা 22/1/2008 পর 2018 এবং 25 সালে 17 কোটি এবং 30 কোটি মর্টগেজ করে তাদের বর্তমান ম্যাগাজিনসের তার কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়া হয়। রিসেন্ট ফিল্ড এনকোয়ারি, এরপর নগরায়ণ দপ্তরের তরফ থেকে যে লিখিত নোটিশটা দেওয়া হচ্ছে তার 4th প্যারায় লেখা হচ্ছে রিসেন্ট ফিল্ড এনকোয়ারি ওয়াজ হেল্ড অন 20/6/2026
by the Salt Lake Reclamation and Development Circle under Department of Urban Development and Municipal Affairs, from which it transpires that the activity of printing press is going on only partially on the ground floor, first floor and second floor. অর্থাৎ G+10 বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর and সেকেন্ড ফ্লোর বর্তমান ম্যাগাজিনস ব্যবহার করছেন। Storied building with 77,146 স্কোয়ার ফুট ফ্লোর স্পেস ইন টোটাল, অর্থাৎ G+10 বিল্ডিং এর 77,000 স্কোয়ার ফুট টোটাল জায়গা আছে। চিঠিতে বলা হচ্ছে, ইট হ্যাজ বিন রিপোর্টেড দ্যাট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আদার দ্যান দ্য পারপাস ফর উইচ দ্য লিজ ওয়াজ গ্র্যান্টেড আর গোয়িং অন অ্যান্ড সাম প্লেসেস আর কেপ্ট ভ্যাকেন্ট। অর্থাৎ যে পারপাসে বর্তমান ম্যাগাজিনসের তরফ থেকে লিজ নেওয়া হয়েছিল এই 77,146 স্কোয়ার ফুটে, তার একটা পোর্শনে বললাম যে গ্রাউন্ড ফ্লোরের একটা অংশ এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে বর্তমানের কাজকর্ম চলছে, কিন্তু বাকিগুলো অন্য পারপাসে ব্যবহার করা হচ্ছে এবং বেশ কিছুটা ফাঁকা পড়ে আছে। Also, it is seen that despite getting working capital loan by mortgaging the leasehold interest of the government plot, the leasee has been found to use the property for other purposes and in the name of other entities. বোল্ডে এটা লেখা রয়েছে, বলে তারপর লেখা হচ্ছে চিঠিতে, utilization of ₹17 crore and 30 crore by mortgaging the leasehold interest of the land is not at all clear to the department. Hence, a violation under clause 2(9) of the lease deed, which stipulates not to use or allowed to be used by the land or the structure thereon or any part thereof for any purpose other than the purpose stated in the lease deed without the prior permission in writing is evident therein. অর্থাৎ এই লিজ নেওয়া প্রপার্টির বাকি অংশ ভাড়া দেওয়ার ব্যাপারে অর্থনৈতিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো পারমিশন নেই, অন্তত অ্যাপারেন্টলি সেটাই ধরা পড়েছে, সেটা লেখা হচ্ছে। ইট ইজ সিন দ্যাট either different activities are found on the other floors or they are found vacant. As per our office record, only Max Life Insurance কে অনুমতি দেওয়া ছিল। তারপরে লেখা হচ্ছে যে আরও কিছু সংস্থাকে সেটা দেওয়া হয়েছে এবং সেখানে লেখা হচ্ছে, the leasee has made another proposal for renting out of an unit of the 5th floor of the building at plot DK03 Sector 2 Salt Lake in favor of Aditya Birla Sun Life Insurance Company Limited. It is found from the document that one leasee agreement was executed on 16th day of November 2023, 16ই নভেম্বর 2023 এই লিজ এগ্রিমেন্টটা ওয়াজ এক্সিকিউটেড বিটুইন বর্তমান ম্যাগাজিন অ্যান্ড আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড উইদাউট দ্য কনসেন্ট অফ দিস ডিপার্টমেন্ট বলে আরও ডিটেল কিছু লেখা রয়েছে। এবং তারপরে বলছে, ইট ইজ ফাউন্ড ফ্রম দ্য ডিপার্টমেন্টাল ইনকোয়ারি কন্ডাক্টেড অন 26/2026 that one entity, that is Aditya Birla Capital, is running their activity on the 5th floor of the building unauthorizedly. অর্থাৎ আদিত্য বিড়লা ফাইন্যান্স কে বিড়লা ক্যাপিটালকে আদিত্য বিড়লা ক্যাপিটালকে যে বর্তমান ম্যাগাজিন সেটা দিয়েছে সেটা আনঅথরাইজড, অর্থাৎ সরকারের অনুমতি ছাড়া দেওয়া হয়েছে। এবং তারপরে আরও ডিটেলে লিখে শেষ পর্যন্ত বলা হয়েছে যে 3 দিনের মধ্যে এর পার্টিকুলার ব্যাপারে রেমেডি অফ দ্য ব্রিচ মানে টু সার্ভ আপন দ্য লিজি 3 days from the date of issuance of this notice, and if the leasee fails, neglects to remedy the breach of within the stipulated period, the aforesaid leasee granted by the government such and such will be taken over and re-enter into the possession of the aforesaid land. অর্থাৎ সরকার সেখানে ঢুকে পড়বে। অর্থাৎ সরকারের অনুমতি ছাড়া বর্তমান ম্যাগাজিনস লিমিটেড তারা এই কারবার G+10 বিল্ডিংয়ে নির্দিষ্ট ঠিকানায়, যেটা বললাম, সেখানে এই কারবার করেছেন। আমি একটু টেকনিক্যাল পার্ট এই নোটিশটা আমি হাতে পাওয়ার পর, এবং সেই নোটিশের কপি সার্ভিস করা হয়েছে কমিশনার বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, দি স্পেশাল ইঞ্জিনিয়ার SLR, দি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিজাইন SLR অ্যান্ড DC বলে কপি সার্ভিস করা হয়েছে। আমি খালি ভাবছিলাম যে বরুণ সেন তো আজকে বেঁচে নেই, কিন্তু বরুণ সেন তো পরবর্তী উত্তরাধিকার যারা রয়েছেন তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানেজ করেছেন যে লোকটিকে দিয়ে। তিনি একজন রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি বর্তমানটা দেখতেন, আনন্দবাজারটা আরেকজন মন্ত্রী দেখতেন। আমি ব্যক্তিগতভাবে তাদের নামে যাচ্ছি না, আমি তাদের চিনি। এবার প্রশ্নটা হচ্ছে, সেই বর্তমানই তো বড় করে হোর্ডিং এক সময় ছাপতো না যে ভগবান ছাড়া বর্তমান কাউকে ভয় করে না, বরুণবাবু বলতেন। আজকে সেই বর্তমানের ল্যাজে কিন্তু পা পড়ল, পাপ বাপকে ছাড়ে না, বর্তমানকে কিন্তু শেষ পর্যন্ত ভগবানের মারই মানলো। অন্তত এই প্রশ্নের জবাবটা দিতে হবে। যে লিগাল নোটিশ তাদের সার্ভিস হচ্ছে, এর ফলে কী হতে পারে যে সেখানে কিন্তু সরকার পজিশন নিয়ে নিতে পারে একাধিক ফ্লোরে, সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। শেষ পর্যন্ত কী হবে সেটা অন্য কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে এ রাজ্যের সীমাহীন দুর্নীতিকে প্রমোট করেছেন যে সব মিডিয়া হাউস, তার মধ্যে অনেক মিডিয়া হাউস দেখবেন এখন চেহারা চরিত্র বদলে দিয়েছে, তারা এখন অন্য সুরে কথা বলে, অন্য স্বরে কথা বলে।
বর্তমান পত্রিকা আমি বারবার ভাবতাম যে এরা যেভাবে চাকরি চুরি হয়েছে, যেভাবে দিনের পর দিন র্যাম্পেন্ট করাপশন হয়েছে, যেভাবে দিনের পর দিন বিভিন্ন স্কিমে দুর্নীতি হচ্ছে, যেভাবে লুট হয়েছে, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় লুট করেছেন বাংলার অর্থনৈতিক ব্যবস্থাটাকে, বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লুট হয়েছে। বর্তমান পত্রিকা একটি বহুল প্রচারিত বাংলা দৈনিক ছিল, একসময় বাম বিরোধিতা করে তাদের খ্যাতি অর্জন হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের সখ্যতার সম্পর্ক, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অফিসে যেতেন, তাদের মন্ত্রীরা অফিসে যেতেন, এবং পরবর্তীকালে বর্তমান পত্রিকা একটি হিন্দি পত্রিকাও বার করেন এবং একচ্ছত্রভাবে এমন একটা প্রচার করতেন যে প্রচার দেখলে মনে হতো জাগো বাংলার থেকেও এক এডিশন ওপরে বর্তমান পত্রিকা প্রচার করতো। এবং এবারের সরকারের ক্ষমতায় প্র্যাকটিক্যালি বসিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বর্তমান পত্রিকা। সেই বর্তমান পত্রিকার পেছনের ভেস্টেড ইন্টারেস্টগুলো কী ছিল, আমি মাঝে মাঝে আমার একটা হিসেব করতাম যে প্রতিদিন নবান্ন থেকে বর্তমান পত্রিকা কত বিজ্ঞাপন পেত। কোনো দিন দেখতাম 80টা বিজ্ঞাপন, ছোটো মাঝারি সব মিলিয়ে, কোনো দিন 90টা, কোনো দিন 100-র ওপর বিজ্ঞাপন পেত। আমি নবান্নে যে তথ্য সংস্কৃতি দফতর মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ছিল, সেখানে আমি খোঁজ নিয়ে জানতাম যে এক মাসে বিল পেমেন্ট হতো কোটি টাকার আশেপাশে, এবং একটা বর্তমান পত্রিকার স্পন্সরশিপটা প্র্যাকটিক্যালি নবান্ন নিয়েছিল। পেছনের কারণটা কি, পেছনের অর্থনৈতিক কারণটাই নিয়ে আজকে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করলাম। শেষ পর্যন্ত পরিবর্তনের সরকারও এসে কিন্তু ধরলো, এবং ধরলো শুধু না, 3 দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে, না হলে সরকার কিন্তু G+10 এই পার্টিকুলার লোকেশনের বিল্ডিংয়ের পজিশন নিয়ে নেবে, এমনই নোটিশ কিন্তু সার্ভিস হলো। হচ্ছে কি চলে পেছনে। আমি দীর্ঘদিন 3 দশক আনন্দবাজার পত্রিকার বিজ্ঞাপন দপ্তরে কাজ করেছি। আমি খুব কাছ থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়রা কীভাবে একটা মিডিয়া হাউসকে কবজা করতেন। আমি কবজা কথাটা বলবো, অনুগত করতেন বললেও বোধহয় কম বলা হয়, কবজা করতেন, অর্থনৈতিকভাবে তাদের দিয়ে থুয়ে পঙ্গু করে দিতেন। শুধু বর্তমান পত্রিকা না, আরও একাধিক পত্রিকার নাম বলতে পারি। তাদের পেছনে ইনসাইড স্টোরিটা আমি অনেকটা জানি বলে মাঝে মাঝেই সেটা নিয়ে সোচ্চার হই। বাংলার সকল ইলেকট্রনিক মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে সেইগুলো নিয়ে কথাও বলা হয় না, এই করাপশনের পার্টটা নিয়ে কথা বলে না। এবং সংবাদ মাধ্যম কীভাবে বিক্রি হয়ে যায়, কীভাবে সাংবাদিকরা বিক্রি হয়, কীভাবে সাংবাদিকদের পরিবারের লোকজনকে পার্থ চট্টোপাধ্যায়রা দিনের পর দিন চাকরি বাকরি দিয়ে কীভাবে বশে রেখে দিয়েছিলেন, কীভাবে এক একটা ইলেকট্রনিক মিডিয়ার প্রধানকে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তুই তোকারি সম্বোধন করতেন, এবং সেটা তারা গিলতেন, সেটা মানতেন, এবং তারা অনুপ্রাণিত হয়ে একদম সরকারের এজেন্ট হয়ে কাজ করতেন। সেগুলো কিন্তু একটা জীবন্ত দলিল হতে পারে। সেটা নিয়ে কোনো সাংবাদিক, কোনো ইলেকট্রনিক্স মাধ্যম কিংবা কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম সেটা নিয়ে কথা বলে না। কিন্তু আমাদের তো সে দায় নেই। আমরা সংবাদ মাধ্যমের এই নতজানু হওয়া, প্রেস ক্লাবের নতজানু হওয়া, এক একজন সাংবাদিক ব্যক্তিগতভাবে কী সাংঘাতিকভাবে করাপ্টেড, তাদের ভ্রাতুষ্পুত্র থেকে তাদের স্ত্রী, তাদের পুত্রকন্যা, তাদের আত্মীয় স্বজনকে কীভাবে পাইয়ে দেওয়া, বিভিন্ন কর্পোরেশনের মাথায় বসিয়ে দেওয়া, তাদের আত্মীয় স্বজনকে কাউকে পুরসভার ভাইস চেয়ারম্যান করে দেওয়া, কাউকে কাউন্সিলর করে দেওয়া, সে দীর্ঘ ইতিহাস। বহু সময় সেই নিয়ে কথা বলেছি। কিন্তু আজকে যেটা নিয়ে কথা বললাম, বর্তমান পত্রিকা যাদের পালে শেষ পর্যন্ত ভাগ পড়লো, এবং ভগবানের মার, আমাদের নজর থাকবে এরপর 3 দিনের মধ্যে বর্তমান ম্যাগাজিনস প্রাইভেট লিমিটেড, AJC বোস রোডে যাদের হেডকোয়ার্টার্স, স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নগর উন্নয়ন দফতরের এই লিগাল নোটিসের 2.5 পাতার লিগাল নোটিসের পর তারা কী জবাব দেন সেদিকে নজর থাকবে। এবং অবশ্যই সেটা লেটেস্ট আপডেট নিয়ে ফিরে আসবো বাংলা বার্তায়। চোখ রাখবেন।